বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিশ্ব মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার চিরবিদায়ের খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি থেকে আল জাজিরা প্রতিটি সংবাদ মাধ্যমেই উঠে এসেছে দেশনেত্রীর আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশের গণতন্ত্রে তার অবিস্মরণীয় অবদানের কথা। বিশ্বজুড়ে এই প্রয়াণকে দেখা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিশাল শূন্যতা হিসেবে। খালেদা জিয়াকে নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের শিরোনাম হল লাজুক গৃহবধূ থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে এসে কিভাবে বিএনপির হাল ধরেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তা নিয়ে বিস্তারিত তথ্য দেয় বিবিসি। সেই সঙ্গে 2 মেয়াদের শাসনকালে তিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা এবং নারী শিক্ষার প্রসারে যুগান্তকারী ভূমিকা রাখেন বলে উল্লেখ করা হয়। রয়টার্স তাদের বিশেষ প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম কারিগর এবং শেখ হাসিনার সাথে কয়েক দশকের তীব্র রাজনৈতিক দ্বৈরথের প্রধান চরিত্র হিসেবে চিত্রিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে 1991 সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি কেবল ইতিহাসই করেননি, বরং রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা ন্যস্ত করে দেশের সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে আনেন। রয়টার্স তাকে একজন শান্ত ও মার্জিত অথচ নিজ আদর্শে সাহসী ও আপোষহীন নেতা হিসেবে বর্ণনা করেছে। CNN এর শিরোনাম ছিল 80 বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া। প্রতিবেদনটিতে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এমন একজন ব্যক্তিত্ব হিসেবে চিত্রায়িত করেছে যার আপোষহীন নেতৃত্ব স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আল জাজিরা তাদের প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রী হিসেবে চিত্রায়িত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার লড়াইয়ে তার আপোষহীন মনোভাব সমর্থকদের কাছে তাকে যেমন প্রিয় করেছে, বিরোধীদের কাছে করে তুলেছে বিতর্কিত। আল জাজিরা উল্লেখ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করেছেন। দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান নেত্রী হিসেবে চিত্রায়িত করেছে। গার্ডিয়ান বিশেষভাবে উল্লেখ করেছে যে 2025 সালে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা থেকে খালাস পান এবং 2026 সালের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া সামরিক স্বৈরশাসক HM এরশাদের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান এবং গণ আন্দোলন গড়ে তোলার বিষয়টি প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম NDTV তাদের প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী হিসেবে তুলে ধরেছে, যিনি আগামী নির্বাচনে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা তৈরি করেছিলেন। প্রতিবেদনে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশ ভারতে জন্ম, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন থেকে শুরু করে দীর্ঘ অসুস্থতা ও কারাবাসের ইতিহাস বিস্তারিতভাবে উঠে এসেছে। ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে খালেদা জিয়াকে কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই নয়, বরং একজন দূরদর্শী সমাজ সংস্কারক হিসেবে তুলে ধরেছে। বিশেষ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ভারতের আরেক সংবাদ মাধ্যম দ্য হিন্দু খালেদা জিয়ার প্রয়াণকে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণাঢ্য এবং সংঘাতময় অধ্যায়ের সমাপ্তি হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ অসুস্থতা এবং রাজনৈতিক দমন-পীড়ন সত্ত্বেও তিনি ও তার দল জনসমর্থনের শীর্ষে ছিলেন। দ্য হিন্দু বিশেষভাবে উল্লেখ করেছে যে গত 1 দশকের বেশি সময় ধরে তার উন্নত চিকিৎসায় তৎকালীন সরকারের অসহযোগিতা এবং পরবর্তীতে 2026 সালের নির্বাচনের প্রাক্কালে তার এই চিরবিদায় বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন মোড় নিয়ে এসেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।